আচ্ছা, লাল বিহারী দের লেখা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, ফোক টেলস অফ বেঙ্গল থেকে গল্পটা নেওয়া হয়েছে। লাল বিহারী দে কে ছিল এর আগে ক্লাসগুলোতে আমি বলেছি, নতুন করে আর বলছি না। তিনি না থাকলে আমাদের যে গ্রাম্য বাংলার যে প্রচলিত এবং উপকথামূলক যে গল্পগুলো, সেইগুলো কিন্তু আমাদের কাছে অনেকটাই অজানা থেকে যেত। তিনি বহু গল্পগুলো কালেকশন করে ফোক টেলস অফ বেঙ্গল নামক গ্রন্থে সংকলন করেছিলেন, তাই তো? এবার সেই গ্রন্থেরই একটা খুব সুন্দর গল্প রয়েছে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, অর্থাৎ একটা মানুষ যে কিনা পারফেক্ট, পরিপূর্ণ হতে চলেছিল। সেই পরিপূর্ণটা কি আমরা গল্প যখন পড়বো তখন বুঝতে পারবো আসলে এখানে পারফেক্ট বলতে কি বোঝাচ্ছে। এতটুকু ক্লিয়ার সবার? এবার চল শুরু করি। Once on a time a religious mendicant came to a king. একদা এক সময়ে এক ধার্মিক মেন্ডিক্যান্ট মানে সাধু বা ভিক্ষুক, এক ধার্মিক ভিক্ষুক রাজার কাছে এসেছিল। হু হ্যাড নো ইস্যু, যার কোনো সন্তান সন্ততি ছিল না। ইস্যু মানে সন্তান সন্ততি। অ্যান্ড সেইড টু হিম, এবং তার কাছে তিনি বললেন কি, অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস, আপনি কি উদ্বিগ্ন রয়েছেন, টু হ্যাভ এ সন, পুত্র কামনার জন্য। আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ। ড্রাগ হচ্ছে একটা মেডিসিন। আমি রানীকে একটা মেডিসিন দিতে চাই, ওষুধ দিতে পারি। বাই সোয়ালোইং, সোয়ালোইং মানে হচ্ছে গিলে ফেলা, সোয়ালো মানে গিলে ফেলা। By swallowing which she will give birth to twin sons. এটা যদি গিলে খায় তবে রানী দুটো যমজ সন্তানের জন্ম দিবে। But I will give the medicine on this condition. তবে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা যদি মানেন তবে আমি এই ওষুধটা দিতে পারি। কি শর্ত বলেছে? That of those twins you will give one to me. যখন যমজ সন্তান জন্মাবে তার মধ্যে একটা সন্তানকে আমাকে কিন্তু দিতে হবে। and keep the other yourself, এবং অপরজনকে আপনারা নিজের কাছে রাখতে পারবেন। the king thought the condition somewhat hard. তো এই কঠিন শর্তটি রাজা কিন্তু সম্পূর্ণরূপে মেনে নিলেন, কারণ রাজা তো মানতে বাধ্য, তার তো কোনো সন্তান সন্ততি নেই, উত্তরাধিকারের ব্যাপার রয়েছে, রাজ্য সামলানোর ব্যাপার রয়েছে, তাই না? But as he was anxious to have a son to bear his name and inherit his wealth and kingdom, he at last agreed to the terms. রাজা কিন্তু নিজের নাম, তারপর ইনহেরিট বলতে বোঝায় উত্তরাধিকার, উত্তরাধিকারের ব্যাপারে এবং তার রাজ্য পাঠের সম্পর্কে কিন্তু খুব চিন্তিত ছিল। এই জন্য কি তিনি এই কন্ডিশনটা সম্পূর্ণরূপে মেনে নিলেন। বোঝা গেল এতটুকু? অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, অবশেষে রানী সেই ওষুধটি গিলে ফেলল। অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, এবং একটি নির্দিষ্ট সময়ে বা সঠিক সময়ে বা উপযুক্ত সময়ে দুটো সন্তানের জন্ম দিলেন রানী। The twin brothers became 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old. এবার দুটো যমজ সন্তান বেড়ে চলছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হওয়া সত্ত্বেও কি হলো? And still the mendicant did not appear to claim, মানে দাবি দেওয়া his share. অর্থাৎ ম্যান্ডিক্যান্ট শুরুতে কি বলেছিল যে যখন জন্মাবে সন্তান তখন একটা সন্তান আমাকে দিতে হবে, আর একটা সন্তান নিজের কাছে রাখতে হবে। কিন্তু রাজপুত্রটা যখন বড় হয়ে 5 বছরে পড়লো তবুও কিন্তু সেই ম্যান্ডিক্যান্ট অর্থাৎ ধার্মিক ভিক্ষুক কিন্তু এলো না রাজার কাছে। The king and the queen therefore thought that the mendicant who was old was
dead and dismissed all fears from their minds. তো রাজা রানীরা ভেবেই বসলো যে সেই ভিক্ষুকটা বৃদ্ধ হয়ে গিয়েছে, হয়তো মারা গিয়েছে, তাই এটা ভেবে তাদের মনের যে দুশ্চিন্তা ছিল সেটা সম্পূর্ণরূপে দূর হলো। ভারী মজা রাজা রানীর, তাই না? বুড়া মারা গেছে। এরপর বাট দ্য মেন্ডিকেন্ট ওয়াজ নট ডেড, কিন্তু সেই হচ্ছে ভিক্ষুকটি মারা কিন্তু যায়নি, বাট লিভিং, বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে কি করছিল? বছর গুনছিল। কেয়ারফুলি হচ্ছে মন দিয়ে, তার মানে সে মন দিয়ে বছর গুনছিল। আচ্ছা, রাজপুত্রর 1 বছর 2 বছর হয়েছে, তার মানে 5 বছর যখন হবে তখন আমি এন্ট্রি মারবো। সে তখন একটা দিন গুনছিল, বছর গুনছিল মন দিয়ে। দ্য ইয়ং প্রিন্স ওয়ার পুট আন্ডার টিউটর্স, তখন সেই ছোট রাজপুত্রদের শিক্ষাগুরুর অধীনে দেওয়া হলো শিক্ষা অর্জনের জন্য। এখানে টিউটর্স বলতে শিক্ষক বোঝায়, কিন্তু গল্পের ভাষাতে রাজা রানীর যেহেতু কাহিনী, তাই এখানে শিক্ষাগুরু হিসেবে ধরবো। বোঝা গেছে? and made rapid progress in learning, এবং তারা কি করলো? শুরু করলো যে অধ্যয়নের কাজ খুব বেশি করে। as well as, ঠিক একইভাবে, in the arts or riding and shooting with the bow, bow হচ্ছে কি? ধনুক, ধনুর্বিদ্যা, রাইডিং অশ্ব চালনা ইত্যাদি কিন্তু শিখে নিজেকে পারদর্শী করে তুলেছিল। and as they were uncommonly handsome, এবং তারা কিন্তু ধীরে ধীরে অপূর্ব সুন্দর চেহারার দিক থেকে হয়ে গেছিল। they were admired by all the people, তারা কিন্তু রাজ্যের সমস্ত প্রজাদের দ্বারা প্রশংসিত হয়েছিল। admired মানে প্রশংসা পাওয়া। when the princes were 16 years old, যখন রাজপুত্ররা কি হলো না 16 বছর বয়সে পরিণত হলো, the mendicant made his appearance at the palace gate and demanded the fulfillment of the king's promise. যখন 16 বছরে পরিণত হলো রাজপুত্ররা, তখন হঠাৎ করে সেই ভিক্ষুক, সেই সন্ন্যাসীটা রাজদুয়ারের সামনে এসে উপস্থিত হলো তার দাবি জানানোর জন্য, রাজার কথা রাখার জন্য। The hearts of the king and of the queen were dried up within them. Dried up মানে হচ্ছে ভয়ে শুকিয়ে যাওয়া। তাহলে রাজা এবং রানীর হৃদয় কি হলো? ভয়ে শুকিয়ে গেল, ভয়ে কাঠ হয়ে গেল। এ কি দেখছি? 16 বছর ধরে আনন্দে ছিলাম রাজপুত্রদের সাথে, বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, সমস্ত অধ্যয়ন রাজপুত্ররা অর্জন করেছে, আর অথচ সে কোত্থেকে সেই বৃদ্ধ ভিক্ষুকটি দুয়ারের সামনে এসে উপস্থিত হয়েছে। দুয়ারে সরকারের মতন। They had thought that, তারা ভেবেছিল যে the mendicant was no more, আর বেঁচে নেই mendicant, in the land of the living, সেই ভূমিতে মানে রাজ্যে। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood, রক্ত চামড়ার সেই মানুষটিকে দেখে তারা কি হয়েছিল? অবাক হয়ে গিয়েছিল, সারপ্রাইজ হয়ে গেছিল। and demanding one of the young princes for himself, এবং সে দাবি করলো যে একটা রাজপুত্রকে নিজের কাছে দেওয়ার জন্য। The king and queen were plunged, plunged মানে কি? plunged মানে হচ্ছে ডুব দেওয়া, plunged into a sea of grief, অথই দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে গেল রাজা এবং রানীর মন। There was nothing for it, however, but to part with one of the princes.
কিন্তু এছাড়া তার কোনো উপায় নেই, একজন রাজপুত্রকে তাদের কাছ থেকে কি করতে হবে, আলাদা করতেই হবে। For the mendicant might by his cords মানে কি, অভিশাপ, turn into ashes not only both the princess but also the king, queen, palace and the whole of the kingdom to boot মানে কি, ধ্বংস করে দেওয়া। তারা জানতো যদি কোনো রাজপুত্রকে সেই সন্ন্যাসীর হাতে যদি অর্পণ না করা হয় তাহলে অভিশাপ দিয়ে রাজা রানী গোটা রাজ্যকে কি করে দিবে, ভস্ম করে দিবে, ধ্বংস করে দিবে। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, তাহলে তারা এক্ষেত্রে নিস্তার পাবে কিভাবে, তাহলে অবশেষে কি করলো, দা ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, দুজনেই যে রাজা রানীর কাছে সমাধিক প্রিয় ছিল। The fearful struggle arose in the hearts of the king and queen, তাহলে এক ভয়ঙ্কর লড়াই বা সংগ্রাম, মনের মধ্যে যে দ্বন্দ্ব ভাব, সেটা কি রাজা রানীর মনে ঘুরপাক সৃষ্টি করে দিয়েছিল। As for the young princess, সব থেকে কনিষ্ঠ যে রাজপুত্র ছিল সে কি করছে, each of them said, একে অপরকে বলছে, তাদেরকে বলছে, কি বলছে যে I will go, আমি যাব, I will go, আমি যাব। The younger one said to elder, তখন কনিষ্ঠ রাজপুত্র বরিষ্ঠ রাজপুত্রকে বলছে, মানে দাদাকে বলছে, ভাই তার দাদাকে বলছে, কি বলছে যে ইউ আর ওল্ডার, তুই তো বয়সে বড়, ঠিক আছে, মানে ছোট রাজপুত্র বলছে, বরিষ্ঠকে বলছে, কি বলছে, তুই তো বয়সে বড়, ইফ অনলি বাই এ ফিউ মিনিটস, কিছু সময় প্রয়োজন, কি, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুই তো আমার বাবার গর্ব রে, ইউ রিমাইন অ্যাট হোম, তুই বরং বাড়িতে থেকে যা। I will go with the mendicant, আমি বরং সেই সন্ন্যাসীর সাথে যাই। The elder said to the younger, এবার সেই বরিষ্ঠজন কনিষ্ঠকে বলছে, মানে দাদা ভাইকে বলছে, কি বলছে, you are younger than I am, আরে তুই তো আমার থেকে ছোট রে, you are the joy of my mother, তুই তো আমার মায়ের আনন্দ, you remain at home, তুই বরং বাড়িতে থেকে যা। I will go with the mendicant, আমি বরং সেই সন্ন্যাসীর সাথে যাই বাড়ি। After a great deal of yeah and না, হ্যাঁ এবং না এই তর্কাতর্কি চলার পর অবশেষে একটা কি হলো, আফটার এ গ্রেট ডিল অফ মৌরিং, মৌরিং মানে কি, গোমানি, অ্যান্ড ল্যামেন্টেশন অর্থাৎ মরা কান্না, তাহলে দুঃখের হাহাকার এবং মরা কান্নার পর একটা কি হলো, ফাইনাল ডিল হলো, কি ডিল, যে ফাইনাল সিদ্ধান্ত নেওয়া হলো, কি সিদ্ধান্ত, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লথস with the tears, the elder prince was let go with the mendicant, তো রানী চোখের জলে কাপড় ভিজিয়ে অবশেষে বড় রাজপুত্রকে সন্ন্যাসীর সাথে যেতে বাধ্য করলেন। But before the prince left his father's roof, কিন্তু চলে যাওয়ার আগে রাজপুত্র কি করলো, father's roof he planted with his own hands a tree in the courtyard of the palace, রাজপ্রাসাদের আঙিনাতে একটা গাছ নিজে হাতে রোপণ করলো, and said to his parents, এবং তার পিতামাতাকে বলল, কি বলল, and brother, এবং ভাইকেও বলল, কি জানালো, this tree is my life, এই গাছটি হলো আমার জীবন। when you see the tree green and fresh, যখনই তুমি দেখবে যে এই গাছের পাতা কি সবুজ এবং তরতাজা রয়েছে, then know that it is well with me, তাহলে ভাববে যে আমি ভালো রয়েছি, সুস্থ রয়েছি। when you see the tree fade in some parts, যদি তুমি দেখো বা তোমরা যদি দেখো
যে গাছের কিছু অংশ ফেড হয়ে গিয়েছে, বিবর্ণ হয়ে গিয়েছে, তখন কি দেন নো দ্যাট, তখন তুমি জানবে যে আই অ্যাম ইন অ্যান ইল কেস, ইল কেস মানে বিপদে পড়া, ভাববে আমি বিপদে পড়েছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, যদি তোমরা দেখো যে গাছের সম্পূর্ণ অংশ বিবর্ণ হয়ে গিয়েছে, দেন নো দ্যাট, তখন তোমরা জানবে যে আই অ্যাম ডেড অ্যান্ড গোন, আমি মারা গিয়েছি আর বেঁচে নেই। দেন কিসিং অ্যান্ড এমব্রাসিং, এমব্রাসিং মানে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা। দ্য কিং অ্যান্ড দ্য কুইন অ্যান্ড হিজ ব্রাদার হি ফলোড দ্য ম্যান্ডিকেন্ট, তখন সেই রাজপুত্র, বড় রাজপুত্র কি হলো, বড় রাজপুত্রকে চুম্বন এবং আলিঙ্গন করার পর আর রাজা রানী এবং তার ভাই কি করলো, অবশেষে ম্যান্ডিকেন্টের হাতে তুলে দিল, মানে ভিক্ষুকের হাতে তুলে দিল, আর সে ভিক্ষুকের হাত ধরে চলে গেল। কোথায় গেল দেখা যাক। As the mendicant and the prince were wending, wending মানে কি এগিয়ে চলা, এগিয়ে চললো তারা, their way towards the forest, একটা জঙ্গলের মধ্যে দিয়ে তারা এগিয়ে চলছে। They saw some dogs, whelp, whelp মানে কি বলতো, পাপ্পি, কুকুরছানা, on the roadside, তারা দেখলো যে কিছু কুকুরছানা রাস্তার পাশে রয়েছে। One of the whelps, তার মধ্যে একটি কুকুরছানা said to its dam, dam মানে কি বলতো, মাদার, মাদার মানে মা, মাদারের সিনোনিম ফর্ম হচ্ছে ড্যাম। তাহলে সেই কুকুরছানার মধ্যে একজন তার মাকে জানালো, কি বলছে, মাদার I wish to go with that handsome young man, মা আমার ইচ্ছা হয়েছে ওই যে অপূর্ব সুন্দর যে পুরুষটি যে যাচ্ছে তার সাথে আমি যাব। ঠিক আছে, who must be the prince, হতে পারে সে একটা রাজপুত্র। the dam said, তার মা তখন বলছে go, ঠিক আছে যা তুই। and the prince gladly, আনন্দের সাথে রাজপুত্র কি করছে, took the puppy as his companion, সঙ্গী হিসেবে রাজপুত্র সেই পাপ্পিটাকে কি করলো, গ্রহণ করে নিল। they had not gone far when upon a tree on the roadside they saw a hawk, hawk মানে কি বাজ পাখি, and its young ones, বেশি দূরে যেতে না যেতেই তারা লক্ষ্য করলো একটি গাছের ডালে একটা বাজ পাখি তার ছানাপোনা নিয়ে রয়েছে। young ones মানে বাচ্চা। one of the young ones, তার মধ্যে একটি বাচ্চা কি বলছে, said to his dam, তার মাকে বলছে, mother I wish to go with that handsome young man, আবারও বলছে মা আমি সেই অপূর্ব সুন্দর পুরুষের সাথে আমি যেতে চাই। who must be the son of the king, হতে পারে সে একটা রাজার ছেলে। the hawk said, তখন সেই বাজ পাখিটি বলছে go, ঠিক আছে যা। and the prince gladly took the young hawk as his companion, তখন রাজপুত্র সেই বাজ পাখিটিকেও কি করলো, সঙ্গী হিসেবে নিজের কাছে নিল। so the mendicant, তাই সন্ন্যাসী, the prince রাজপুত্র with the puppy and the young hawk, কুকুরছানা এবং বাজ পাখিকে নিয়ে সবাই মিলে কি করলো, went on their journey, তাদের জার্নিটা স্টার্ট করলো। at last, সবশেষে they went into the depth of the forest, far away from the house of men, অর্থাৎ জনবসতি থেকে অনেকটা দূরে গভীর জঙ্গলে তারা প্রবেশ করলো। where they stopped before a hut thatched with leaves, thatched মানে হচ্ছে কি কভার্ড, আচ্ছাদন, আচ্ছাদিত। তাহলে তারা যেখানে থামলো সেই কুড়ে ঘরটার কি রয়েছে না, পাতা দিয়ে থ্যাস্ট রয়েছে, মানে আচ্ছাদিত রয়েছে, পাতার একটা ছোটখাটো কুড়ে ঘরের সামনে এসে উপস্থিত হলো। দ্যাট ওয়াজ দ্য মেন্ডিকেন্ট সেল, তাহলে এটা কি, এটা ছিল সেই সন্ন্যাসীটির কুড়ে ঘর, কুটির। দ্য মেন্ডিকেন্ট সেড টু দ্য প্রিন্স, তখন সন্ন্যাসীটি
রাজপুত্রকে বলছে যে ইউ আর টু লিভ ইন দিস হার্ট উইথ মি, তুই কিন্তু আমার সাথে কুড়ে ঘরে আমার সাথেই থাকবি, এই কুড়ে ঘরেই থাকতে হবে তোকে। ইওর চিপ ওয়ার্ক, তোর প্রধান কাজ হচ্ছে কি উইল বি টু কাল, কাল মানে কি প্লাক অর্থাৎ তোলা, কাল ফ্লাওয়ার্স, তোর কাজ হবে কি ফুল তোলা, ফ্রম দ্য ফরেস্ট জঙ্গল থেকে, ফর মাই ডেভোশন, ডেভোশন মানে পূজার কাজ, আমার পূজার কাজের জন্য ফুল সংগ্রহটা হচ্ছে তোর কাজ হবে। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, তুই সব জায়গাতেই যেতে পারিস শুধুমাত্র উত্তর দিকটা বাদ দিয়ে। ক্লিয়ার এতটুকু সবার? বুঝতে পারছিস তো? ভালো তো? ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ ইভিল উইল বিটাইট ইউ, বিটাইট মানে কি ক্যাচ অর্থাৎ ধরে নেওয়া, তাহলে কি হবে যদি তুই উত্তর দিকে যাস তাহলে দুষ্ট শক্তি বা অশুভ প্রভাবের দ্বারা তুই কি হবি ক্ষতিগ্রস্ত হবি, ধরা পড়বি, তাদের কাছে আটকা পড়ে যাবি। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তুই বনে বাজারে সমস্ত ফল, কন্দমূল, কন্দমূল কি বলতো সাদা আলু, রাঙা আলু, ঠিক আছে, এগুলো বলছে রুট, যা ইচ্ছা তাই তোর পছন্দ মতন খেতে পারিস। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, ব্রুক মানে কি ছোট নদী বোঝায়, তুই ছোট নদী থেকে তুই কি জল পান করতে পারিস। দ্য প্রিন্স ডিসলাইকড নাইদার দ্য প্লেস নট হিজ ওয়ার্ক, কিন্তু রাজপুত্রর এই কথাগুলো শুনে সেই স্থানটি এবং তার কাজকর্মগুলো কিন্তু পছন্দ, একঘেয়ে মনে হয়নি, অপছন্দ হয়নি, ঠিক আছে, তার পছন্দই হয়েছিল ব্যাপারটা, সে এই কাজগুলো এবং স্থানগুলো কিন্তু মেনে নিয়েছিল মন থেকে। অ্যাট ডন অর্থাৎ ভোরের সময় হি ইউজ টু কাল ফ্লাওয়ার্স ইন দ্য ফরেস্ট, জঙ্গল থেকে ভোরবেলা ফুল তুলে আনতো। অ্যান্ড গিভ দেম টু দ্য মেন্ডিকেন্ট, এবং সন্ন্যাসীকে দিত। আফটার হুইচ দ্য মেন্ডিকেন্ট ওয়েন্ট অ্যাওয়ে সামওয়্যার দ্য হোল ডে অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এরপরে সন্ন্যাসী সারাদিনের জন্য কোথাও বেরিয়ে চলে যেত, একদম সূর্য ডোবার পর, সূর্যাস্ত যাওয়ার পর সে ফিরে আসতো। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই রাজপুত্র সারাদিন ধরে একা একাকি সময় কাটাতো। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট, সে জঙ্গলে হাঁটতো। উইথ হিজ টু কম্পেনিয়ন্স, তার দুইজন সঙ্গী নিয়ে। কি কে সঙ্গী? দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়ং হক, কুকুর ছাড়া এবং বাজ পাখিকে নিয়ে। হি ইউজ টু শুট অ্যারোস অ্যাট দ্য ডিয়ার, তীর দিয়ে শিকার করতো ওই ডিয়ার অর্থাৎ হরিণকে, হরিণ শিকার করতো। অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, যেখানে প্রচুর সংখ্যায় তারা থাকতো হরিণের দল। অ্যান্ড থাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এইভাবে তার দিনগুলো খুব ভালো মতন কাটছিল। ওয়ান ডে, ঠিক একদিন, অ্যাজ হি পিয়ার্সড মানে বিদ্ধ করা, বধ করা, এ স্টাক, স্টাক মানে কি পুরুষ হরিণ, উইথ অ্যান অ্যারো, এরপরে গল্পের একটা মোড় নিবে। দেখ, একদিন সে তীর দিয়ে একটা হরিণকে কি করলো? হত্যা করলো, বিদ্ধ করলো। দা ওন্ডেড স্ট্যাগ, সেই আহত হরিণটি ran towards the north, উত্তর দিকে ছুটে চলে গেল। And the prince, not thinking of the mendicants behest, behest মানে কি বলতো? ওয়ার্নিং বোঝায়, সতর্ক। followed the stag, তখন সেই রাজপুত্রটা সন্ন্যাসীর দেওয়া যে ওয়ার্নিংটা, সতর্কবার্তা, সেই সতর্কটা না মেনেই, মানে মনে না এনেই পিছু ধাওয়া করতে করতে একটা কোথায় চলে গেল? which entered into a fine looking house, একটা খুব সুন্দর বাড়িতে প্রবেশ করলো। অনেকটা ব্যাপারটা হচ্ছে রামায়ণের সোনার হরিণ বধের মতন। লক্ষণ কি করছে? সোনার হরিণটাকে একদম তীর মারলো, তারপর সোনার হরিণ গভীর জঙ্গলে প্রবেশ করে
নিজের রূপ ধারণ করে রাম রাম করে চিৎকার করলো, তাই তো? ওইরকম ব্যাপারটা। দেখ মজা লাগছে না গল্পটা? That stood close by, ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে পড়লো, মানে বাড়িটির সামনে এসে রাজপুত্র দাঁড়িয়ে গেল। আর কিন্তু সব ভুলে গেছে, সন্ন্যাসীর যে সতর্ক বার্তা সেগুলো কিন্তু সে ভুলে গেছে। The prince entered, তখন রাজপুত্র প্রবেশ করলো, but instead of finding the deer he saw a young woman of matchless beauty. Matchless beauty বলতে বোঝায় অপূর্ব সুন্দরী, sitting near the door. সেখানে রাজপুত্র কি দেখলো? রাজপুত্র হরিণের বদলে একটি অপূর্ব সুন্দর রমণীকে দেখতে পেল, যে কিনা দরজার সামনে বসে রয়েছে। কি নিয়ে বসে রয়েছে? উইথ এ ডাইস টেবিল। ডাইস টেবিল বলতে বোঝায় পাশা খেলা। হ্যাঁ, আগেকার দিনে পাশা খেলাটা হতো, ঠিক আছে, ওটা বলছে হচ্ছে ডাইস টেবিল। সেট বিফোর হার, তার সঙ্গে নিয়ে। The prince was rooted to the spot. Rooted to the spot, এটার মানে হচ্ছে স্থির হয়ে দাঁড়ানো। তখন রাজকুমার কি হলো? স্থির হয়ে দাঁড়ালেন। while he admired the heaven born beauty of the lady. admired হচ্ছে এখানে মুগ্ধ হওয়া। মুগ্ধ হয়ে রাজপুত্র সেই অপূর্ব স্বর্গীয় অপ্সরার মতন দেখতে মহিলাটির সামনে দাঁড়িয়ে পড়লো মুগ্ধ হয়ে। কি বলছে দেখ, কামিং স্ট্রেঞ্জার said the lady, তখন মহিলাটি বলছে আসুন। চান্স হ্যাজ ব্রট ইউ হিয়ার, ভাগ্য আপনাকে এখানে নিয়ে এসেছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, কিন্তু আপনি তো যেতে পারবেন না আমার সাথে পাশা না খেলে। The prince gladly agreed to the proposal. তো অবশেষে রাজপুত্র মহিলাটির প্রস্তাব মেনে নিল। রূপে তো আকৃষ্ট হয়ে গেছে, এখন যা বলবে তাই করবে। As it was a game of risk, they agreed that, এটা যেহেতু একটা ঝুঁকিপূর্ণ খেলা ছিল, তাই তারা সিদ্ধান্ত নিলেন যে কি, that if the prince lost the game he should give his young hawk to the lady. যদি রাজপুত্র কোনো কারণে হেরে যায় তাহলে তার সাথে যে বাজ পাখিটি রয়েছে সেই বাজ পাখিটি কি করবে? মহিলাটিকে প্রদান করবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। and that of if the lady lost it, যদি মহিলাটি হেরে যায়, she should give to the prince a young hawk just like that of the prince. তাহলে কি করবে? তাহলে রাজকুমারীও সেই মহিলাটিও রাজপুত্রের কাছে যে রকম বাজ পাখি রয়েছে হুবহু সেই রকম বাজ পাখি তাকে প্রদান করবে। The lady won the game. যা, তাহলে কি হলো? মহিলা খেলা জিতে গেল। She therefore took the prince's young hawk and kept it in a hole covered with a plank. Plank মানে কি? কাঠের পাটাতন, অর্থাৎ কাঠের একটা ছোট্ট বাক্সে। কাঠের ছোট্ট বাক্সের ভিতরে রাজপুত্রের বাজ পাখিটি কি করলো? ঢুকিয়ে রেখে দিল। The prince offered to play the second time. এবার রাজপুত্র বলছে আমি দ্বিতীয়বারের জন্য খেলবো। and the lady agreeing to it. তাহলে মহিলা তো ঠিক আছে রাজি হলো। they fell to it again on the condition that if the lady won the game she should take the princess puppy. তবে এই খেলাটা আরম্ভ করার আগে আরেকটা কন্ডিশন জানালো, শর্ত জানালো কি, যদি মহিলা জিতে যায় তবে রাজপুত্রের সাথে যে কুকুর ছানাটি রয়েছে সেই কুকুর ছানাটি নিজের কাছে নিয়ে নেবে। and if she lost it she should give to the prince a puppy just like that of the prince.
যদি সে হেরে যায়, মহিলাটি যদি হেরে যায়, তাহলে হুবহু একই রকম কুকুর ছানা কি করবে, রাজপুত্রকে প্রদান করবে। দ্য লেডি ওন এগেইন, অবশেষে সেই মহিলাটি আবারও জিতে গেল। অ্যান্ড স্টোড মানে কি, টেক অ্যাওয়ে, নিয়ে নেওয়া, stored away the puppy in another hole with a plank upon it, তাহলে কুকুর ছানাটি তার কাছ থেকে নিয়ে অপর একটি কাঠের পাটাতনের বাক্সের ভিতর ঢুকিয়ে রেখে দিল। The prince offered to play a third time, প্রিন্স আর ছাড়ছে না, ঠিক আছে আমি জিতবই, যেমন করে হোক আমি জিতবই। তৃতীয়বারের জন্য তাকেও আবার কি করলো, প্রস্তাব দিল সেই মহিলাটিকে। কি হচ্ছে দেখ এবার। and the wager মানে কি, বাজি ধরা, বুঝিস তো, বেটিং যেটাকে বলে। the wager was that, বাজি ধরলো কি, if the prince lost the game, যদি রাজপুত্র খেলাতে হেরে যায়, he should give himself up to the lady to be done to buy her anything she pleased, যদি রাজপুত্র হেরে যায় তাহলে সেই মহিলাটি তাকে যা বলবে ইচ্ছা মতন কাজ তাকে দিয়ে করাবে। she pleased and that if he won, যদি রাজপুত্র জিতে যায়, the lady should give him a young man exactly like him, তাহলে হুবহু তার মতন দেখতে একটি পুরুষ মানুষকে তাকে কি করবে, প্রদান করবে, মানে রাজপুত্রকে দিবে, খুব দেখতে লাগবে এরকম একটা। দ্য লেডি ওন দ্য গেম এ থার্ড টাইম, তৃতীয়বারের জন্য সেই মহিলা খেলাটি জিতে গেল। She therefore caught hold of the prince and put him in a hole covered over with a plank, অবশেষে রাজপুত্রকেও অপর একটি কাঠের পাটাতনের ভিতর ঢুকিয়ে রেখে দিল। Now the beautiful lady was not a woman at all, কিন্তু এই অপূর্ব সুন্দরী মহিলা কিন্তু সাধারণ কোনো নারী ছিল না। She was a রাক্ষসী who lived upon human flesh, ফ্লেশ মানে হচ্ছে মাংস, মানুষের মাংস। এই মহিলাটি ছিল একটা রাক্ষসী যে কিনা মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতো। and her mouth watered, তার মুখ লালাতে ভরে গিয়েছিল at the sight of the টেন্ডার বডি, তরতাজা বা হৃষ্টপুষ্ট দেহটাকে দেখে, কার, অফ দ্য ইয়ং প্রিন্স, ঠিক আছে, ইয়ং প্রিন্সের, রাজপুত্রের হৃষ্টপুষ্ট দেহটাকে দেখে জিভ একদম তার লকলক করে উঠেছিল। বাট অ্যাজ সি হ্যাড হার ফুড দ্যাট ডে, সি রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোইং ডে, যেহেতু তার সেই দিনের খাবারটা খেয়ে নিয়েছে, তাই পরের দিনের জন্য খাবার হিসেবে তাকে কি করেছিল, প্রিজার্ভ, সংরক্ষণ করে রেখেছিল। মিনটাইম, ইতিমধ্যে দেয়ার ওয়াজ এ গ্রেট উইপিং ইন দ্য হাউস, অপরদিকে একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা, ওই যে গাছটা পুঁতেছিল, গাছটাকে নিয়ে। তো উইপিং মানে কান্না, কান্নার রোল, উইপিং ইন দ্য হাউস অফ দ্য প্রিন্সেস ফাদার, অর্থাৎ রাজা কান্নাকাটি জুড়ে দিল। অপরদিকে কি বলেছে, হিজ ব্রাদার ইউজড এভরি ডে টু লুক অ্যাট দ্য ট্রি প্ল্যান্টেড ইন দ্য কোর্টইয়ার্ড বাই হিজ ওন হ্যান্ড, তার ভাই কি করছে, প্রত্যেকদিন নিজের হাতে উঠোনে সেই গাছটিকে জল দিত। hitherto মানে এখনো অবধি, he had found the leaves of a living green color, but suddenly he found some leaves fading, এখনো অবধি ঠিকই ছিল, গাছটা কিন্তু তরতাজাই ছিল, সবুজ পাতাতে ছেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে গাছের কিছু অংশ বিবর্ণ হয়ে যাচ্ছে। he gave the alarm to the king and queen, সে রাজা এবং রানীকে কি করলো, এই ব্যাপারে সতর্ক করে দিল। and told them, এবং তাকে জানালো, how the leaves were fading, কিভাবে এই গাছের পাতাগুলো কি হচ্ছে না, বিবর্ণ হয়ে যাচ্ছে। they concluded that
the life of the elder prince must be in great danger. তারা অবশেষে সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, যে সেই রাজপুত্র কোনো বিপদে পড়েছে। বুঝতে পারলি? The young prince therefore resolved to go to the help of his brother. অবশেষে রিসল্ট মানে কি সিদ্ধান্ত নেওয়া, অবশেষে ছোট যে রাজপুত্র সে সিদ্ধান্ত নিয়েছিল তার বড় ভাইকে বাঁচাবে বলে। But before going he planted a tree in the courtyard of the palace similar to the one his brother had planted. তবে অবশেষে যাওয়ার আগে সেও সিদ্ধান্ত নিয়েছিল তার দাদার মতন সেও একটা উঠোনে গাছ পুঁতে তারপর যাবে। And which was to be the index of the manner of his life, যেটা ছিল তার জীবনের প্রতীক। ইন্ডেক্স হচ্ছে এখানে প্রতীক, সিম্বল। He chose the swipe, swipe মানে কি বলতো, দ্রুত গতি, কুইকলি। He chose the swipe steed, steed মানে হচ্ছে হর্স, হর্সের সিনোনিম হচ্ছে এখানে steed, in the king's stables, রাজার আস্তাবল থেকে সব থেকে যে দ্রুতগামী যে ঘোড়াটি সেটি নির্বাচন সে করলো। and galloped, galloped মানে টকবক করে ছোটা, টকবক করে সে ছুটতে শুরু করলো towards the forest, জঙ্গলের দিকে। in the way, সেই রাস্তায় he saw a dog with a puppy, সেই রাস্তাতে সে কি করলো, খেয়াল করলো, নজরে এলো যে একটা কুকুর তার সাথে রয়েছে একটা কুকুর ছাড়া। and the puppy thinking that the rider was the same that had taken away his fellow cub, for the two princes were exactly like each other said. তখন সেই কুকুর ছানাটি বলছে, সেই রাজপুত্রকে দেখে বলছে, as you have taken away my brother, take me also with you. আপনি তো চিনতে পারছেন না, সেম দেখতে, টুইন্স যেহেতু, তাই না, যমজ যেহেতু, তাই অপর যে কুকুর ছানাটা ছিল সেই কুকুর ছানাটা ঘোড়ার পিঠে চড়ে বসে থাকা রাজপুত্রকে উদ্দেশ্য করে বলছে, আপনি তো আমার ভাইকে নিয়ে গেছেন আমার সামনে, আমাকে নিয়ে যেতে পারবেন, আমাকে নিয়ে চলুন। The younger prince understanding that, তখন সেই কনিষ্ঠ রাজপুত্র বুঝতে পারলো যে his brother had taken away a puppy, তার কি তার দাদাও একটা কুকুর ছানাকে সঙ্গে নিয়েছিল। he took up that cub as a companion, অবশেষে কুকুর ছানাকে নিজের সঙ্গী হিসাবে বেছে নিল সেও। further on a young hawk, তো কিছু দূর যাওয়ার পর একটা বাচ্চা বাজ পাখিকে দেখতে পেল, which was perched, perched মানে কি এক জায়গায় আটকে বসে থাকা, perched on a tree on the roadside, রাস্তার পাশে একটি গাছে কি হলো, সে নিজের নখের দ্বারা আটকে বসেছিল। said to the prince, রাজকুমারকে উদ্দেশ্য করে সেও জানালো কি, you have taken away my brother, আপনি তো আমার ভাইকেও নিয়ে গেছেন। take me also, এবার আমাকেও নিয়ে চলুন। I beseech, beseech মানে অনুরোধ করা, রিকোয়েস্ট করা, you, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি। on which the younger prince readily took it up, অবশেষে কনিষ্ঠ রাজকুমার তাকেও তার সঙ্গে নিল। with these companions he went into the heart of the forest, তো অবশেষে সে তার সঙ্গীগুলোকে নিয়ে কেন্দ্রস্থলে পৌঁছালো। কার কেন্দ্রস্থল? জঙ্গল, ফরেস্টের কেন্দ্রস্থলে পৌঁছালো। where, যেখানে he saw a hut, যেখানে সে একটা কুঁড়ে ঘর দেখেছিল।
which he supposed to be the mendicants, যেটা ভেবেছিল এটা কোনো সন্ন্যাসীর হতে পারে, সেই সন্ন্যাসীর হতে পারে। But neither the mendicant nor his brother was there, কিন্তু সেখানে সন্ন্যাসীও ছিল না, তার দাদাও ছিল না। Not knowing what to do or where to go, সে জানতো না তারা কোথায় গেছে। He dismounted মানে কি? Dismounted মানে হচ্ছে ঘোড়ার পিঠ থেকে নামা। From his horse, সে ঘোড়ার পিঠ থেকে নামলো। Allowed it to graze, ঘোড়াটিকে চড়তে দিয়েছিল। গ্রেজ মানে কি? চড়তে দেওয়া। While he himself sat inside the house, সে কি করলো? বাড়ির পাশে মানে কুড়ে ঘরটির পাশে বসে পড়লো। At sunset, সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে the mendicant returned to his hut, সে সন্ন্যাসী তার কুড়ে ঘরে ফিরে এলো। And seeing the younger prince, এবং সে কনিষ্ঠ রাজকুমারকে দেখলো। সেই বলল, I am glad to see you, আমি কিন্তু খুব খুশি হয়েছি তোকে দেখে। I told your brother never to go towards the north, আমি তোর ভাই তোর দাদাকে কিন্তু উত্তর দিকে যেতে নিষেধ করেছিলাম। For evil in that case would betide মানে বধ করা, betide him, মনে হয় এখনো অবধি সে কোনো অশুভ শক্তির প্রভাবে মারা গিয়েছে। But it seems that, মনে হচ্ছে disobeying my orders, সে আমার উপদেশ অমান্য করেছে। He has gone to the north and has fallen into the toils মানে কবলে পড়া, toils of a রাক্ষসীর কবলে উত্তর দিকে সে পড়েছে আমার মনে হয়। Who lives there, যে রাক্ষসীটা সেখানে বাস করে। There is no hope of rescuing him, আর কোনো চিন্তা নেই, আর কোনো আশা নেই তাকে বাঁচানোর। Perhaps he has already been devoured মানে গিলে ফেলা, এখন মনে হয় তাকে গিলেই ফেলেছে। The younger prince forthwith মানে তৎক্ষণাৎ, immediately, the younger prince forthwith went towards the north, এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই কনিষ্ঠ রাজকুমার উত্তর দিকে সোজা চলে গেল। Where he saw a stag, সেখানে সে একটা হরিণ দেখতে পেল। Which he pierced with an arrow, যেটাকে সে কি করেছিল? তীর দিয়ে বিদ্ধ করেছিল। The stag ran into a house, একইভাবে দৌড়াতে দৌড়াতে হরিণটি একটা বাড়িতে এসে উপস্থিত হলো। Which stood by and the younger prince followed it, যেটাকে সেই কনিষ্ঠ রাজকুমার ফলো করছিল। He was not a little astonished when instead of seeing a stag, সে কিন্তু অবাক হয়নি এই হরিণের পরিবর্তে কি? He saw a woman, যখন সেই মহিলাটিকে দেখেছিল। Of exquisite beauty, যে কিনা ছিল অপূর্ব সুন্দরী। তার দাদা রূপে লাবণ্যে মাধুর্যে মোহিত হয়ে গিয়েছিল, অথচ তার কনিষ্ঠ যে ভাই সে কিন্তু এরকম মায়া জালে পড়েনি। He immediately concluded, তখন সে একদম সিদ্ধান্ত নিয়েছিল, from what he had heard from the mendicant, সে যেমনটা শুনেছিল সন্ন্যাসীর কাছ থেকে, that he pretended মানে কি? ছদ্মবেশ, ভান করা, ঠিক আছে? Pretended woman was none other than the Rakshasi in which power his brother was. এই ছদ্মবেশী মহিলাটি রাক্ষসী ছাড়া আর কেউ নয়, রাক্ষসী ছাড়া আর কেউ নয়, যার অধীনে তার দাদা ছিল। The lady asked him to play a game of dice with her, তখন সেই মহিলাটি একইভাবে তাকে পাশা খেলার জন্য অনুরোধ করলো। He compelled, সে সম্মতি দিল।
উইথ দ্য রিকোয়েস্ট, সে সম্মত হলো, কম্পেলড মানে কি সম্মত হলো, ঠিক আছে, তার রিকোয়েস্টে কি সেও খেলবে জানিয়েছিল, তাই না? and on the same conditions on which the elder prince had played, তবে এক্ষেত্রে একটা কন্ডিশন সেই বড় রাজপুত্রের মতনও দিয়েছিল। কিরকম কন্ডিশন? দ্য ইয়ঙ্গার প্রিন্স ইজ ওন, তো সেই কনিষ্ঠ যে রাজকুমার সেও কি হয়েছিল জিতে গেল এক্ষেত্রে। on which the lady tossed the young hog from the hole and gave it to the prince, জিতে যাওয়ার পর মহিলাটি সেই ছোট্ট কাঠের পাটাতন থেকে বাজ পাখিটি কনিষ্ঠ রাজকুমারকে প্রদান করল। এবার কি করছে, কনিষ্ঠ রাজপুত্র কিন্তু জিততে শুরু করেছে, ঠিক আছে, মজার আছে এবার ব্যাপারটা। The joy of the two hawks on meeting each other was great, তো দুজন বাজ পাখি একে অপরকে দেখে কি হলো, খুব অবাক হয়ে গিয়েছিল। The lady and the prince played a second time, তখন সেই মহিলাটি এবং রাজকুমার কি করলো, দ্বিতীয়বারের জন্য খেলা শুরু করে দিয়েছিল। and the prince won again, এক্ষেত্রেও অবশেষে কি হলো, রাজকুমার কিন্তু জিতে গেল। The lady therefore brought to the prince the young puppy laying in the hole, অবশেষে সেই মহিলাটিও কাঠের পাটাতন থেকে কুকুর ছানাটি বের করে দিল। They played a third time, তারা আবার তৃতীয়বারের জন্য খেললো। and the prince won a third time, এবং তৃতীয়বারের জন্য কি হলো, এক্ষেত্রে রাজকুমার জিতে গেল। The lady demurred, demurred মানে কি বলতো, অনিচ্ছা। The lady demurred to producing a young man exactly like the prince, অনিচ্ছা সত্ত্বেও মহিলাটি তারই মতন দেখতে একটি রাজপুত্রকে প্রদান করতে কিন্তু চাচ্ছিল না। জানে আমি যদি রাজকুমারকে প্রদান যদি করে দিই, আমি পরের দিন কি খাবো, তাই না, না খেয়ে থাকতে হবে। এই জন্য কি করছে, প্রিটেন্ডিং, ভান করছিল, দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, এটা পাওয়া একদম পুরোপুরি অসম্ভব, এমন ভান করছিল। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং, মানে জোর করা, আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, শর্ত পূরণের জন্য তাকে কি করছিল, চাপ দিচ্ছিল, না তোমাকে কিন্তু শর্ত পূরণ করতেই হবে, এটা তো ঠিক করছো না, ইত্যাদি। হিজ ব্রাদার ওয়াজ প্রডিউসড, অবশেষে তার ভাইকে কি করা হলো, হাজির করানো হলো। দ্য জয় of the two brothers on meeting each other was great, একে অপরকে দেখে আনন্দে ভরে গেল দুই ভাইয়ের মধ্যে। The রাক্ষসী said to the prince, তখন অবশেষে রাক্ষসী রাজকুমারদের জানালো, কি জানাচ্ছে, don't kill me, আমাকে আর মেরো না তোমরা, and I will tell you a secret, তোমাদের একটা গোপন কথা বলি। এরপর আমাদের গল্পের আরেকটা নতুন মোড় নিচ্ছে। তোমাদের একটা গোপন কথা বলি, শোনো। which will save the life of the elder prince, যেটা বরিষ্ঠ রাজকুমার মানে বড় রাজকুমারের জীবন রক্ষা হবে। she then told them, তাদেরকে সেই রাক্ষসী বলতে শুরু করলো, that যে the mendicant was a worshipper of the goddess Kali, সন্ন্যাসী কি মা কালীর উপাসক, who had a temple not far off, তার মন্দিরটি কিন্তু খুব দূরে নয়, that he belonged to that sect, sect মানে কি একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়, sect of Hindus, সে একটা হিন্দুদের বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ তান্ত্রিক মানুষদের কথা এখানে বলছে। who seek perfection, perfection মানে সিদ্ধি লাভ করা, who seek perfection from intercourse with the spirits of departed man, departed মানে কি মৃত, ডেড, যে কিনা মৃত মানুষদের সাথে অর্থাৎ আত্মার সাথে মিলনের জন্য
সিদ্ধি লাভের একটা প্রচেষ্টা চালাচ্ছিল। তবে সব তান্ত্রিক মানুষ কিন্তু খারাপ নয়, কিছু কিছু আছে খারাপ, তার মধ্যে আমাদের গল্পের এই ম্যান্ডিকেন্ট অন্যতম। বুঝে গেছে? খারাপের মধ্যে তো, খারাপের মধ্যে। তারপর that he had already sacrificed at the altar of Kali 6 human victims whose skulls could be seen in niches। আচ্ছা, অল্টার মানে কি? অল্টার মানে হচ্ছে বেদি। ঠাকুরের বেদিগুলো হয় না, থানগুলো হয় না, ওইগুলোকে বলে ইংরেজিতে অল্টার বলে। তোমরা যদি সেখানে যাও তবে দেখতে পাবে সেখানে 6 জন মানুষের স্কাল রয়েছে, মাথার খুলি রয়েছে, যাদেরকে বলি দেওয়া হয়েছিল, স্যাক্রিফাইস করা হয়েছিল। সেই বেদির উপর 6টা মুন্ডু রাখা আছে। এবং এই মুন্ডুটা কোথায় রয়েছে? তার মন্দিরের একটি কুলুঙ্গি, কুলুঙ্গি বলতে বোঝায় একটা কোণ, একটা এক কোণাতে রাখা আছে, গোপনে রাখা আছে। নিচেস মানে হচ্ছে কুলুঙ্গি বোঝায়, ভালো বাংলা কুলুঙ্গি অর্থাৎ কোণের দিকে। দ্যাট হি উড বিকাম পারফেক্ট। এই যে বললাম না পারফেক্ট জিনিসটা কি? আসলে সিদ্ধি লাভের ঘটনা, যেটার মাধ্যমে সে কি করবে? হাওয়াতে মিলিয়ে যেতে পারে, জলের উপর দিয়ে হেঁটে চলতে পারে, কোনো পশু বা কারোর রূপ ধারণ করতে পারে ইত্যাদি। এটা হচ্ছে পারফেক্ট। এখানে বোঝা গেল যে কিনা নিজেকে কি করতে চেয়েছিল? পারফেক্ট করতে চেয়েছিল। when the 7th victim, তৃতীয় জনকে বলি দিয়ে, সরি 7 নম্বর জনকে বলি দিয়ে, victim was sacrificed, যেটা কিনা এল্ডার প্রিন্স, যেখানে এখানে হচ্ছে এল্ডার প্রিন্স হচ্ছে 7 নম্বর পার্টি। and that the elder prince was intent for the 7th victim। পরের লাইনেই বলেছে 7 নম্বর জনকে এখানে সেই রাজকুমার। the রাক্ষসী then told the prince to go immediately to the temple to find out the truth of what she had said। রাক্ষসীর কথা শুনে সেই দুজন রাজকুমার কোনো সময় নষ্ট না করে সোজা মন্দিরে চলে গেল সত্যতা জানার জন্য। to the temple they accordingly went। তারা একদম সোজা টেম্পলের দিকে গেল। when the elder prince went inside the temple, যখন বড় রাজকুমার মন্দিরের ভিতরে প্রবেশ করলো, the skulls in the niches laughed a ghastly laugh। অট্ট হাসিতে সেই নরমুণ্ডগুলো তার দিকে তাকিয়ে হেসে উঠল। horror struck at the sight and sound। সেই ভয়াবহ দৃশ্য এবং আওয়াজে চারিদিকে একদম ভয়ঙ্কর আবহাওয়া তৈরি হয়েছিল। he inquired, সে জানতে চাইল, the cause of the laughter, এই হাসির কারণ কি? and the skulls told him, সেই নরমুণ্ডগুলো তাকে জানাচ্ছে, that they were glad, তারা আনন্দিত, because কারণ this were about to get another added to their number, কেননা তাদের সাথে আরো একজন অ্যাড হতে চলেছে, যুক্ত হতে চলেছে, এটা ভেবেই তাকে দেখে। one of the skulls, সেই নরমুণ্ডের মধ্যে একজন বলছে, as spokesman of the rest, প্রতিনিধি হিসেবে বলছে, কি বলছে? যে young prince, ওহে রাজকুমার, in a few days, কয়েকদিনের মধ্যে the mendicants devotions will be completed। ডিভোশন হচ্ছে এখানে সাধনা, সেই সন্ন্যাসীর সাধনা কিছুদিনের মধ্যে পূর্ণ হবে। and you will be brought into this temple, তোকে এই মন্দিরে আনা হবে। and your head will be cut off, এরপর তোর মুন্ডুটা ধর থেকে আলাদা করা হবে, দেহ থেকে আলাদা করা হবে, মানে বলি দেওয়া হবে। and you will keep company with us, তারপর তো আমাদের সঙ্গী হয়েই যাবি, কি মজা আমাদের। but there is one way by which you can escape that fact and do us good। তবে তোকে একটা ভালো কথা বলছি, এর মাধ্যমে তুই কিন্তু বেঁচে যেতে পারিস। ও ডু টেল মি, সেড দ্য প্রিন্স। তখন রাজকুমার বলছে, ও তাহলে আমাকে বলো কি বলতে চাইছো তোমরা? হোয়াট দ্যাট
ওয়ে ইজ, কি সেই পথ, অ্যান্ড আই প্রমিস টু ডু ইউ অল দ্য গুড আই ক্যান, যা কিছু ভালো আমি চেষ্টা করব তোমাদের জন্য করার। দ্য স্কাল রিপ্লাইড, তখন সে নরমুণ্ড উত্তর দিচ্ছে, কি বলছে, when the mendicant brings you into this temple, যখন তোকে সেই সন্ন্যাসী ধরে এই মন্দিরে নিয়ে আসবে তখন তুই কি করবি, টু অফার ইউ আপ এ স্যাক্রিফাইস, বলি দেওয়ার জন্য তোকে যখন ধরে নিয়ে আসবে, বিফোর কাটিং অফ ইওর হেড, তোর দেহ থেকে মুন্ডটা আলাদা করার ঠিক আগে, হি উইল টেল ইউ, তোকে বলবে, টু প্রস্ট্রেট, প্রস্ট্রেট বলতে বোঝায় যে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, একদম ওই যে শুয়ে যে প্রণাম যে করে ওটাকে বলছে, বিফোর মাদার কালী, মা কালীর সামনে তোকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে বলবে, এন্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইয়োরসেলফ হি উইল কাট অফ ইওর হেড, যখনই তুই ষষ্ঠাঙ্গে প্রণাম করবি তখনই তোকে কি করবে, বলি দিবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, তবে আমাদের একটা উপদেশ রয়েছে, when he tells you to bow down before Kali, যখন তোকে বলবি কিনা যে মা কালীর সামনে মাথা নত করতে, তখন তুই একটা কাজ করবি, you tell him that, তোকে একটা কথা বলছি শোন, that যে as a prince you never bowed down to anyone, আমি রাজকুমার, এর আগে আমি কারো কাছে কখনো মাথা নত করিনি, এটা বলে দিবি। that you never knew what bowing down was, আমি জানি না কিভাবে মাথা নত করতে হয়, এটাও বলে দিবি। and that the mendicant should show it to you by yourself, doing it in your presence, তোরই সামনে তোরই উপস্থিতিতে তোকে দেখাবে কিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয়, ঠিক সেই মুহূর্তে কি করবি, and when he bows down to show you how it to done, you take up your sword, sword মানে তলোয়ার, সেই সময় তুই তলোয়ারটা তুলে নিবি, and separate his head from his body, এরপরে সেই সময় তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলবি। and when you do that we shall all be restored to life, যদি তুই এই কাজটা করতে পারিস তবে আমরা আবার পুনর্জীবন লাভ করব, মানে আবার আমরা আগের পূর্বের অবস্থাতে ফিরে যাব। as the mendicants vows, vow মানে হচ্ছে সংকল্প করা, vows will be unfulfilled, তাহলে ঠিক এইভাবে সন্ন্যাসীর সংকল্প অপরিপূর্ণ থেকে যাবে। the elder prince thanked the skulls for their advice, এই উপদেশের জন্য অনেক ধন্যবাদ জানালো নরকরটির বা নরমুণ্ডর সামনে, কে জানালো, এল্ডার প্রিন্স, বড় রাজকুমার, and went into the heart of the mendicants along with his younger brother, অবশেষে তারা কি করলো, সন্ন্যাসীর কুড়ে ঘরে তার ভাইকে নিয়ে এসে উপস্থিত হলো। in the course of a few days, কিছুদিন পরের ঘটনা, the mendicants devotions were completed, সন্ন্যাসীর পূজা পাঠ কমপ্লিট মানে সম্পূর্ণ হওয়ার দিকে। on the following day, সেই দিনে কি করছে না, he told the prince, রাজকুমারকে বলছে, সন্ন্যাসী কি বলছিল, to go along, একা একা যেতে, with him, তার সাথে, to the Kali of temple of Kali, মা কালীর মন্দিরে তার সাথে নিয়ে যাবে বলে এই প্রস্তাবটা দিয়েছিল। for that reason he did not mention, কিন্তু কি কারণ সেটা কিন্তু কোনো সময় আর মেনশন করেনি, তাকে বলে দেয়নি। but the prince knew it was to offer him up as a victim to the goddess, আসলে রাজকুমার জানতো যে মা কালীর সামনে তাকে কি করবে, বলি দিবে। the younger prince also went with them, তো ছোট রাজকুমারও কি করলো, তাদের সাথে মন্দিরে এলো। but he was not allowed to go inside the temple, কিন্তু তাকে মন্দিরে কি করলো, প্রবেশ করতে কিন্তু দিল না, বুঝা গেল। the mendicant then stood in the presence of Kali and said to the prince, bow down to the goddess, তখন সন্ন্যাসী মা কালীর সামনে রাজকুমারকে প্রণাম করার জন্য বলল।
দ্য প্রিন্স রিপ্লাইড, তখন রাজকুমার উত্তর দিচ্ছে, আই হ্যাভ নট, আমি পারি না, অ্যাজ এ প্রিন্স, রাজকুমারের কারণে, মানে রাজার পুত্রের কারণে আমি প্রণাম করতে পারি না, বোট টু এনিওয়ান, কোনো সময় হচ্ছে কারো কাছে মাথা নত করিনি, আই ডোন্ট নো হাউ টু পারফর্ম দ্য অ্যাক্ট অফ প্রস্ট্রেশন, কিভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে হয় আমাকে একটু দেখিয়ে দিন, প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট, প্রথমে আমাকে দেখান, অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, এবং আমি এটা হাসি মুখে করব। The mendicant then prostrated himself before the goddess, তখন মা কালীর সামনে সে কি করলো, সন্ন্যাসী ষষ্ঠাঙ্গে প্রণাম করার জন্য উদ্যত হলো, and while he was doing so the prince at one stroke বলতে বোঝায় এক কোপে কি করলো, of his sword, তলোয়ার দিয়ে separated his head from his body, ধর থেকে মাথাকে আলাদা করে দিল। Immediately the skulls in the niches, সে কুলুঙ্গির মধ্যে থেকে নরকরটি গুলো কি করলো, of the temple laughed aloud, অট্ট হাসিতে হেসে উঠলো, and the goddess herself became propitious মানে সন্তুষ্ট, to the prince, অবশেষে মা কালী রাজকুমারের প্রতি কি হলো, সন্তুষ্ট হলো, and gave him, এবং তাকে দিল, that virtue of perfection which the mendicant had sought to obtain, তাহলে কাঙ্ক্ষিত ফল যেটা সাধুকে দেওয়ার, সন্ন্যাসীকে দেওয়ার কথা ছিল মা কালীর, সেটা রাজকুমারকে কিন্তু দিল। The skulls were again united to their respective bodies, যে যার নিজস্ব দেহতে নরকরটি গুলো জোড়া লেগে পুনর্জীবন লাভ করলো, and became living men, মানুষে পরিণত হলো, নবজীবন পেল তারা, and the two princes returned to their country, এরপরে রাজকুমারেরা তারা নিজেদের রাজ্যে ফিরে গেল। লাস্টে বলেছে প্রত্যেক গল্পের মতন, here my story ended, the natia throne withereth, etc. আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। বিশাল বড় একটা গল্প, খুব সুন্দর একটা গল্প শেষ হলো।